পুজো পরিক্রমা নিয়ে আমি দেবপম আপনাদের সাথে রয়েছে এই মুহূর্তে বকুল বাগান। এই বছর বকুল বাগান 40,000 ইট দিয়ে তারা তাদের মণ্ডপ গড়ে তুলেছে। কি নতুন চিন্তাভাবনা নিয়ে এসেছেন এই মুহূর্তে আমার সাথে রয়েছেন ক্লাবের প্রেসিডেন্ট এবং সদস্য, তার কাছ থেকে বিস্তারিত জানবো এই বছরে কী থিম এবং কোথা থেকে এলো এই চিন্তাভাবনা। প্রথমে এস নিউজের পর্দায় স্বাগত। এই বছর আপনারা কী থিম বানিয়েছেন এবং এই চিন্তাভাবনাটা এলো কোত্থেকে? শুভ শারদীয়ার অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের। আচ্ছা বলুন কি বলছেন। থিমটা এবার আমাদের থিম হচ্ছে বিম্ব, মিনস আমাদের যে মনের অন্তরাত্মার রিফ্লেকশন কিভাবে আমরা আয়নার মাধ্যমে এখানে প্রকাশ করা হয়েছে। নর্মালি আমরা তো নিজেদের যখন আয়নায় দেখি নিজেদের মুখাবয়ব বা নিজেদের যে এমনি পুরো যে বডি ফিজিকের তোমার রিফ্লেকশনটা দেখতে পাই, কিন্তু এখানে মনের অন্তরাত্মা রিফ্লেকশনটা শিল্পী ধরেছেন। তো ওনার বক্তব্য হচ্ছে যে আমরা যদি নিজেদেরকে মন থেকে আমরা যদি পিউরিফাই করি, তো আমাদের যে 6টা রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলোকে আমরা যদি নিজেদের মধ্যে কন্ট্রোল আনতে পারি, তো আমাদের যে মনের প্রতিচ্ছবি আমরা দেখতে পাবো সেটা রিফ্লেকশন হিসেবে আমরা কখনো মা দুর্গাকেও সেখানে দেখতে পারি, কখনো মহাদেবকেও দেখতে পারি, কখনো বিশ্ব ব্রহ্মাণ্ডও দেখতে পারি। তো এইভাবেই এই থিমটাই কল্পনা করে উনি মানুষকে বোঝাতে চেয়েছেন যে নিজেদের মনের অন্তরাত্মাকে তোমরা পরিশুদ্ধ করো। একেবারে আপনার কাছে আসি যে আমরা দেখতে পাচ্ছি প্রতিমার একটা আলাদা রূপ, এই রূপের বিষয়ে যদি একটু বলেন। এই রূপটা হচ্ছে দেখেছেন তো, এটা একটা আয়নার মধ্যে তুলে ধরা। প্রতিমার যে রঙটা ওই জন্য সোনালি রঙের, কারণ আয়নার তো কোনো রঙ হয় না, তার মধ্যে যখন দেবীর মূর্তি প্রতিফলিত হয় তখন এটা সোনালি হয়। আর এটা একটি প্রাচীন শিল্পকলা থেকে নেওয়া হয়েছে। প্রাচীন বলছে 100-150 বছর নয়, হয়তো 1000-1500 বছর, যার ফলে প্রতিমার মুখের মধ্যে একটু তিব্বতী ছাপ আছে। আর অসুর নেই, এখানে মহিষ আছে, কারণ মহিষ হচ্ছে অসুরের প্রতীক ছিলেন, তো তার পেট থেকে তো অসুর জন্মেছেন। আর আরেকটা বিশেষত্ব হচ্ছে এর মাথায় দেখবেন রক্তের ওপর পদ্মফুল, কারণ অসুর সবসময় কিন্তু খারাপ নয়। এই অসুরকেই মা দুর্গা মুক্তি দিয়েছিলেন, যুদ্ধের পর যখন হেরে যান মুক্তি দিয়েছিলেন। আর পদ্মফুল হচ্ছে মুক্তির প্রতীক, সেই জন্যে অসুরের মাথায় পদ্মফুল। সিংহটা দেখবেন সোনালি নয়, এই সাদা নয়, সোনালি। সর্বত্র আপনার সাদা সিংহ, মানে সিলভার কালার সিংহ, কিন্তু প্রাচীনকালে সব জায়গায় সিংহ সাদা পাওয়া যায়। এই সিংহ কিন্তু নারায়ণের একজন স্তম্ভ ছিলেন। আর এই যে এখানে দেখানো হয়েছে সোনালি, এই একটা বিশেষত্ব। আর মা দুর্গার মধ্যে শরীরে, মানে তার শাড়ির মধ্যে গাছপালা, পাখি, জন্তু, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে বোঝানো হয়েছে। অ্যাজ ই মাই হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড, মাই হচ্ছে পৃথিবী, মাই হচ্ছেন সব। বকুল বাগান এবছর তাদের যে ইনার সেলফ, এই ইনার সেলফকে শুদ্ধি করার কথা বলছেন। এই ইনার সেলফকে শুদ্ধি করলেই আয়নাতে চলে আসবে আপনাদের আসল যে রূপ এবং আসল ছবি, এবং থিমের নাম দিয়েছে বিম্ব। ক্যামেরা অমিতাভ সাহেব দেবপম, দেখতে থাকুন এস নিউজ।